জন্মাষ্টমীর প্রস্তুতি থেকে সন্ধ্যের ভোগ তৈরি, সেটা আমি আগের পর্বেই তোমাদেরকে শেয়ার করেছি আর দেখিয়েছি। আর এই পর্বে দেখাবো আমি সন্ধ্যের পর কী করলাম। তো দেখো, সন্ধ্যে হয়ে গেছে আর আমি গোপুলাকে স্নান করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর সেই জন্য সমস্ত কিছু সাজ পোশাক সব গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে দেখো, আমি আর আমার বোনের পুচকুলিটা দুজনে মিলে গোপুলাকে স্নান করাতে ব্যস্ত হয়ে পড়েছি। প্রথমেই পঞ্চামৃতদের স্নান করাবো দুধ, দই, ঘি, মধু, চিনি আর জল দিয়ে। তার সাথে নানা ধরনের গোলাপ জল, সুগন্ধি জল এইসব তো থাকবেই। আমি আমার মতন করে আয়োজন করি আর আমার মতন করে ভক্তি ভরে পুজো করি। আমি কোনো নিয়ম জানি না, কোনো কিছুই জানি না, কোনো ব্রাহ্মণ পণ্ডিত কাউকেই ডাকি না। নিজের মতন করে নিজেরা জাস্ট আরাধনা করি আর নিজের হাতে যতটা পারি তৈরি করে ভোগ নিবেদন করি। এই হচ্ছে আমার ভক্তি। আসলে আমরা ভাবি আমরা হয়তো ঠাকুরের জন্য সব কিছু করছি, আসলে তা নয়। ঠাকুর আমাদেরকে দিয়ে যতটুকু করিয়ে নিতে পারছে সেটাই হচ্ছে আমরা করছি, আমাদের হাতের মাধ্যমে সেটা করিয়ে নিচ্ছে। আর দেখো, সাজানো হয়ে গেছে। আমার গোপুলার লুকটা কেমন হয়েছে জানাবে কিন্তু। এই যে গোপুলার অঙ্গরাজ দেখছো, এটা কিন্তু আগের দিনে আমি নিজে হাতে করেছি। কেমন হয়েছে সেটা জানিয়ে যেও। আর এই দিকে দেখো, সমস্ত ভোগ প্রসাদ আমি সাজিয়ে গোপুলার সামনে ধরে দিয়েছি। আর সমস্ত কিছুতেই কিন্তু একটা করে তুলসীপত্র দিয়েছি, কারণ গোপুলার যে তুলসীপত্র অনেক প্রিয়, আর তুলসীপত্র ছাড়া তো ভোগ নিবেদন করা যায় না, তাই তুলসীপত্র দিতেই হয়। তো ব্রাহ্মণ যখন ডাকা হয় না, তো নিজেরাই করি এইভাবে আরতি। অনেকেই ভাবতে পারে, বাবা ব্রাহ্মণ ডাকে না, পুজো হয় কিভাবে? যে যার ভক্তি। আমি ব্রাহ্মণ না ডেকেই পুজো করি, আমার মতন করে আমি আরাধনা করি। আর আমরা সবাই মিলে খুব এনজয় করি এই গোপুলার জন্মদিনের সন্ধেটা। আর শুধু যে গোপুলার জন্মদিন তা নয়, আজকের দিনটা আরও একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আমার বোনের মেয়েটারও আজকে জন্মদিন, 16ই আগস্ট। হ্যাপি বার্থডে সৌরিনী, হ্যাপি বার্থডে গোপু, হ্যাপি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সমস্ত কিছুটা নিজের হাতে আয়োজন করে গোপুলাকে নিবেদন করার মজাটাই কিন্তু আলাদা, আর তার তৃপ্তিই আলাদা। এরকম তৃপ্তি কে কে পেতে চাও বলো। আর এই যে এদিকে আমাদের পুচকুলিটারও বার্থডের কেক কাটা চলছে। খুব এনজয় করে আজকে সন্ধ্যেটা আমরা কাটিয়েছি। এক তো গোপুলার কেক কাটা হয়েছে, তারপরে এই যে আমাদের পুচকুলির কেক কাটা হয়েছে। সবাই মিলে খুব খুব এনজয় করেছে। আর তোমরা একে অনেক অনেক আশীর্বাদ করো যেন ও অনেক অনেক বড় হয় আর ভালো একটা মানুষ হতে পারে। তো এবার গিফট দেওয়ার পালা। গিফট পেয়ে তো আমাদের মেয়ে একেবারে খুশিতে ডগমগ করছে। আর তোমরা দেখে বলো ওর গিফটটা কেমন হয়েছে, কারণ এই গিফটটা আমাদের তরফ থেকে ওকে দেওয়া হয়েছে ওর বার্থডে স্পেশাল। তো পুজো শেষ হতে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো এবার প্রসাদ নিয়ে বসে পড়েছি সবাই। তো একটু প্রসাদ গ্রহণ করব সবাই মিলে। আর এদিকে ছেলে আর মেয়েকে বসিয়ে দিয়েছি। ওরা বলছে, মা এত প্রসাদ খেয়ে আর রাত্রিরে বোধহয় আর খেতে হবে না। জানি না, এই প্রসাদটা খেলে রাত্রিরে খেতে হবে না মনে হচ্ছে না? হ্যাঁ, গোপু দাদার প্রসাদ খেয়েই রাত্রিরে ডিনার হয়ে যাবে বার্থডে না? কি খাবি, কোনটা খাবি কিছুই বুঝতে পারছে না। চল পুরোটা কমপ্লিট করতে দেখবো। পারবি না? কমপ্লিট করতেই হবে। আর তুই পারলি? এটাই ডিনার কিন্তু, আর পারবি না নালে। চল। আর রাতে ডিনার সাথে সাথে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জার্নিটাতে তোমাদেরকে আমার পাশে পাওয়ার জন্য। তোমরা সবাই আমার পাশে ছিলে বলেই এত সুন্দর জার্নিটা আমার হয়ে চলেছে। তো দেখো, রাতের ডিনার আমাদের কমপ্লিট। আমরা এবার গুড নাইট বলবো। তো চলো, তোমাদেরকেও গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। চলো, টাটা।